গাইস এর আগের ভিডিওর মধ্যে কিন্তু আপনারা দেখেছিলেন আমরা কিন্তু এফএফবিপিএল এর রাউন্ড 1 এর মধ্যে যেমন তেমনি কুত্তা মায়ের খেয়ে কিন্তু কোয়ালিফাই করে ফেলি। এন্ড আজকে কিন্তু আমরা খেলতে যাব এফএফবিপিএল এর রাউন্ড 2, যেটার মধ্যে কিন্তু উল্টা আমরা আজকে কুত্তা মায়ের দিয়ে কোয়ালিফাই করি। এন্ড আমাদের সাথে কি কি হয় তা কিন্তু অবশ্যই আপনারা সামনে দেখতে পারবেন। এন্ড তার আগে কিন্তু আপনাদেরকে আমি একটা ছোট্ট একটা ক্লিপ দেখাই। বাইরে তোমার ভিতরে डाउन भीतर डाउन प्लेयर ढुके अरे अब सीमा तो लकी लाकी मेरे की ढालान को साला मेडिक कर बुलाल मेडी ओपी এন্ড এই ক্লিপটা দেখার পরে কিন্তু বুঝতে পারতেছেন আমরা কিন্তু আজকে আবারও কুত্তা মায়ের খাই। এন্ড এত মায়ের খাওয়ার পরে কিন্তু আমরা কোয়ালিফাই করে ফেলি ভাই। এন্ড আমরা কি করে কোয়ালিফাই করি সবকিছু কিন্তু আপনারা ভিডিও সামনে দেখতে পারবেন। এন্ড এছাড়া কিন্তু আপনাদেরকে আরেকটা ছোট্ট একটা ক্লিপ দেখাই। गेने देख मिनट अरे यार वॉल लगा दिस তো দেখতে তো পারতেছেন আমাদের সাথে কিন্তু আরো মজার কাহিনী হয়। এন্ড সবকিছু কিন্তু আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন। তো গাইস আজকের কথা বন্ধ করি এন্ড চলে যায় আমাদের রুমের মধ্যে। তো গাইস আমরা কিন্তু এখানে মানে রুমেডি পাস দিয়ে আমরা রুমের মধ্যে চলে আসলাম। আর রুমের মধ্যে আসার পরে কিন্তু আমাদের টিমমেটরা ভাই যে আলোচনা করতেছিল আমি তাদের কথা শুনে একবারে মানে থমকাই গেছি। মানে অন্যান্য বড় বড় টিমরা কিন্তু মানে এসব অফিসিয়াল ম্যাচের আগে কিন্তু তারা ডিসকাস করে কি করে তারা খেলবে বা কি মানে নিউ স্ট্র্যাটেজি ট্রাই করা যায়। বাট আমাদের টিমমেটদের মানে শুধু কনফিডেন্স গুলো দেখেন। ইজি ভাই বুঝছো ইজি এর বট লবি এর এই যে 10 টাকা স্কিম টিম খেলা নিয়ে এডি মনে করে डिप्रेशन হাট সারি বাহানে কিছু এন্ড তারপরে কিন্তু আমি তাদের কথা শুনতেছিলাম আর বসে টিকটক দেখতেছিলাম ভাই। আর কিছু করার নেই, ম্যাচ সুইচটা দিতেছিল না। এনকে যারা কিন্তু টুর্নামেন্ট খেলতেছেন তারা কিন্তু আমাদের গ্রুপে আসতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু 10,000 মেম্বার হয়ে গেছে। তো আমাদের কিন্তু এখন ম্যাচটা স্টার্ট করে দিয়েছে। আমরা কিন্তু বরাবর মতো নেমে গেছি আমাদের শিপইয়ার্ডের আমাদের ড্রপ পয়েন্টের ভিতর। এখানে কিন্তু আমরা হালকা পাতলা লুট করি কিন্তু আমাদের টিমমেট থেকে মানে টোকেনগুলো নিয়ে আমরা এখানে একটা বোল্ড নিয়ে নিই, কারণ আমাদের কিন্তু কোয়ালিফাই করার জন্য বোল্ড মেকার মাস্ট 2টা লাগবে। তারপর কিন্তু আমরা বুলশারের মধ্যে একটা পেজ দিয়ে কিন্তু এখান থেকে লঞ্চ পেজ দিয়ে বুলশারের মধ্যে চলে আসি। আর এখানে কিন্তু আসার পরে দেখি ভাই একটা এনিমিও নাই। তারপরে কিন্তু আমরা এখান থেকে টোকেনগুলো টাচ দিয়ে গ্রেভইয়ার্ডের উদ্দেশ্যে যাওয়ার জন্য লঞ্চ প্যাডটা ধরতে যাই, তখনই দেখি ভাই একটা এনিমি ড্রোন চলে এসে পড়েছে। তারপর আর কি আমার বিচি কান্দে উঠে গেছে। এন্ড তারপর আর কি আমি এখানে ব্যাক করে ফেলি। এন্ড আমার টিমমেটরা ভাই বলে রাজ দেও তাদের উপরে, তাদের কাছে কুত্তা মেরে দিব। এন্ড তারপর আর কি আমি রাজ দিয়ে দিই তাদের উপরে। এন্ড এখানে ঢোকার পরে দেখি ভাই একটা এনিমি আমার গান হাতে আইতেছিল না। তারপর আর কি গান হাতে নিয়ে তাকে আমি চান্দে পাঠিয়ে দিই ভাই। এন্ড এখান থেকে কিন্তু আমরা ভিতরে চলে আসি। এন্ড আসার পরে কিন্তু আমরা এনিমিদেরকে খুঁজতেছিলাম, বাট এনিমিদেরকে দেখি আমার টিমমেটরা মাইরে বস গেলাইতেছিল। মানে আমাদের টিমমেটরা কিন্তু উড়া দূরে কিল করতেছিল ভাই। এন্ড তারপরে কিন্তু আমি এনিমিদেরকে এখানে খুঁজে পাইতেছিলাম না। এন্ড নিচে কিন্তু একটা এনিমি চলে আসে, তাকে কিন্তু আমি ট্রগন দিয়ে হালকা একটা ড্যামেজ দিয়ে কিন্তু এনিমিটা পালিয়ে যায়। এন্ড তারপর কিন্তু আমি নিচে নেমে দেখি আমাদের টিমমেটরা কিন্তু অলরেডি ফাইটে লেগে গিয়েছে। এন্ড তারপরে আর কি আমি ট্রগনে 2-3টা লঞ্চার মারি, বাট একটা ড্যামেজ খায় না। এন্ড তারপর আর কি আমার টিমমেটরা কিন্তু তাদেরকে ইজিলি নিয়ে নেয়। মানে আমার টিমমেটরা কিন্তু একেবারে প্রো প্লেয়ার। তো এরপর কিন্তু আমরা গ্রেভইয়ার্ডের উপরে এসে মানে বসে পেট মারতেছিলাম। এন্ড তারপর আর একটা হিট লিস্ট লাগিয়ে আমরা দুতলায় চলে আসি। এন্ড কিছুক্ষণ পরে দেখি হিট লিস্টের প্লেয়ারগুলো অনেকক্ষণ পরে আমাদের এখানে চলে আসে। এন্ড তারপরে আর কি আমরা উপরে চলে আসার পর দেখি এখানে হিট লিস্টের প্লেয়ারগুলো কিন্তু অনেকক্ষণ পরে আমাদের এখান দিয়ে মানে ঘুরে এসেছে। তারপর আর কি আমরা তাদের উপর পুরো ধরে মারতেছিলাম। এন্ড এরপর আর কি আমরা এখানে একটা কিল নিয়ে নিই। এন্ড কিল নেওয়ার পরে দেখি একটা এনিমি মানে মোর্স মেরে আমাদের উপরে চলে আসে। এন্ড এখানে কিন্তু আমি আবারও মানে সামনে চলে আসি হিট লিস্টের প্লেয়ার উপরে। এন্ড তারপর কিন্তু আমি এখানে একটা গেনে দিতেছিলাম। এন্ড তারপরে আমার সাথে কি হয় আপনারা দেখেন। ডুবতাছে এই তো আমরা সামনে शाबाश ডাউন আছে রাজিবা गेने देख मिनट अरे यार वॉल लगा दिस हां क्या सॉरी মানে ভাই একটা গ্রেনেড দিব সে কিন্তু আমার সামনে মানে মুখের উপরে ওয়াল মেরে দিছে, কি আর বলবো। তারপর আর কি আমি এখানে কোনো কিছু বলি না। এরপরে কিন্তু আমরা উপরে মানে হোল্ড করে বসেছিলাম। এন্ড আশেপাশে কিন্তু দেখতে পারতেছেন মানে অনেক এনিমি ফাইট লাগছে। তারপর উপরে কিন্তু একটা বল মেকার গাড়া ইউজ করে জানি না। এন্ড তারপর আর কি আমরা এখান দিয়ে এনিমিদের খুঁজতেছিলাম যে কোনো ধরনের হিল চুরি করা যায় কিনা। এন্ড তারপর আর কি আমরা এনিমিদেরকে পাইতেছিলাম না। এরপরে কিন্তু আমরা নিচে চলে আসি। আর আমি কিন্তু মানে আমার টিমমেটকে বলি 1 2 3 করে কিন্তু আমরা নিচে যাবো, কারণ নিচে কিন্তু 2টা প্লেয়ার ছিল। সবাই নিচে সবাই তাড়াতাড়ি 1 2 3 সব নিচে। তো এরপরে কিন্তু আমি একবার পাগলের মতো রাশ করে ফেলি ভাই। মানে একটা শটও লাগে না। মানে এখানে আমি কি খেলাতে আমিও জানি না। মানে খেলা একবারে কি বলবো একবার খারাপ হয়ে গেছে এখানে। মানে আমি ভাবছিলাম ভিতরে ঢুকে কিন্তু আমার ট্রগনের লঞ্চার একটি পরে কিন্তু তাদেরকে মেরে দিব, বাট এখানে কিন্তু মানে চেঞ্জ হইতেছিল না। তো ওখানে কিছু করার ছিল না, আমাদের সবগুলো কিন্তু মিস ফায়ার হয়ে গেছে। তো আমাদের এই ম্যাচের মধ্যে কিন্তু 6-7 কিল সহ কিন্তু টপ 6 হয়েছে। তো আমরা কিন্তু পরবর্তী ম্যাচের মধ্যে চলে আসি। আর এখানে কিন্তু আবারও প্লেন পাথ আমাদের একবার উপর দিয়ে গেছে। এন্ড তারপরে আর কি আমরা এখান থেকে এমটি বিলে চলে আসি। এমটি বিলে থেকে আমরা ইজিলি চলে আসি আমাদের ড্রপ পয়েন্ট অর্থাৎ কোয়ারিতে। এন্ড কোয়ারিতে কিন্তু আমরা হালকা পাতলা লুট করি। লুট করে কিন্তু টোকেনগুলো মিলিয়ে আমরা চলে আসি আর্সেনালে, কারণ এই ম্যাচের মধ্যে কিন্তু আমাদের কিল তুলতে হবে, কারণ ফার্স্ট ম্যাচের মধ্যে কিন্তু আমাদের ভালো কিল ছিল না। এন্ড তারপরে আর কি আমরা আর্সেনালটা লুট করে কিন্তু ক্রস রোসে একটা পেজ দিয়ে এখানে মানে মশা ট্রাক দিয়ে ফুল স্কোর চলে আসি। এন্ড আসার পরে কিন্তু নিচের দিকে মানে মত হাউস থেকে কিন্তু শিওর প্লেয়ার আসবে। এন্ড তারপরে আর কি আমরা পেজ দেওয়ার পরে দেখি এখানে 4টা প্লেয়ার। এন্ড তারপরে আমরা এখানে পাহাড়ে চলে আসি
কিন্তু একটা লঞ্চ প্যাড সেট করি, আর আমাদের স্নাইপার প্লেয়ার বলতেছিল সে নাকি একটাকে নক দিবার আমরা ইজিলি কিন্তু রাশ করে দিব। বাট আমাদের প্লেয়ার মানে স্নাইপার প্লেয়ার কিন্তু অনেক চেষ্টার পরে মানে নক নিতে পারতেছিল না, মানে তারা কিন্তু বারবার আর্সেনালের ভিতর ঢুকতেছিল, বের হইতেছিল তার জন্য আর কি। এন্ড তারপরে আমাদের স্নাইপার প্লেয়ারটা মানে তাকে হালকা পাতলা ড্যামেজ দিয়ে মানে একটাকে ড্যামেজ দিয়ে আর একটাকে 150 লাগায়। এন্ড আমি কিন্তু এখানে তাদের উপর মানে রাশ করে ফেলি, দেখি আমাদের টিমমেট একটাও নাই আমার পাশে ভাই। তারপরে আর কি আমি এখানে একটা লঞ্চার মেরে বাট কিছু কাজ হয় না, মানে আমাদের টিমমেটটা কিন্তু আমার সাথে আসে না, মানে তারা কিন্তু বয়ে সেখানে লুকিয়েছিল। এন্ড তারপরে আর কি আমাদের টিমমেটটা আমাকে আবার রিভাইভ করে দেয়। এন্ড আমরা কিন্তু আবার এখানে নেমে দেখি আমাদের টিমমেট নক হয়ে পড়ে আছে, তাকে কিন্তু আমরা রিভাইভ করে মানে হালকা পাতলা লুট নিয়ে মশাটাকে নিয়ে সামনে চলে আসি। সামনে আসার পরে দেখি ভাই এখানে একটা ফাইট লাগছে, আমি কিন্তু হালকা তো নেমে দেখি ফ্রি কিল নিতে পারি কিনা। তারপরে আর কি আমরা রিস্ক না নিয়ে পিছনে চলে আসি, আর এখানে একটা এনিমিকে দেখি। তারপরে আর কি আমরা এখানে ভাই ফ্রি কিল সারি না, নেমে কিন্তু তাকে এখানে আমরা চান্দে বাড়িয়ে দেই। এন্ড এরপরে কিন্তু আমরা এখানে মশাটাকে নিয়ে সামনে চলে আসি, কিন্তু আর্সেনাল থেকে মানে আর্সেনাল ফাইটে কিন্তু এখানে লুট করে নি। তারপরে কিন্তু আমরা এখানে আবার মশাটাকে নিয়ে ব্রাজিলে চলে আসি। ব্রাজিলে কিন্তু এই ঘরের সামনে মানে একটা প্লেয়ার ছিল, বা সে কিন্তু আমাদেরকে দেখে পালিয়ে যায় ভাই। এন্ড তারপরে আমরা এখানে এই ঘরে 2 তলা চলে আসি, দেখি আমাদের প্লেয়াররা কিন্তু উড়াদুরা মানে এনিমি মারতেছিল, বাট আমি কিন্তু জুম করে একটা এনিমি পাইতেছিলাম না। এন্ড আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু একটার পর একটা কিল করতেছিল, মানে সে কিন্তু এখানে টানা 4টা কিল তুলে ফেলে। তারপরে দেখি ভাই সে কিন্তু একটা স্কোয়াডকে মানে ওয়েপ আউট করে দেয় স্নাইপার দিয়ে ভাই, 4টাকে একাই মেরে দেয়। এন্ড তারপর আর কি আমরা এখানে মানে ফুল স্কোয়াড নিয়ে আমরা এখানে নিচে চলে আসছি, আর আমি কিন্তু এখানে মানে ম্যাপের মধ্যে তাদের জন্য একটা ছোটখাটো রুট বানিয়ে দিয়েছি যে আমরা কিন্তু এখান দিয়ে ঢুকবো। এখান থেকে কিন্তু যার পথে দেখি ভিতরে কিন্তু ফুল একটা স্কোয়াডই ছিল। এন্ড তারপরে আর কি আমি এখানে একটা গ্রেনেড কুক করে কিন্তু একটাকে নক করি। এন্ড বাকিটা কিন্তু আপনারা মানে ভিডিও দেখে বুঝতে পারবেন। নক একটা ড্যামেজ ড্যামেজ ভিতরে সবাই ভিতরে 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 ওয়াল ফাটাও, বাইরে মারে ভিতরে ডাউন ভিতরে ডাউন প্লেয়ার ঢুকে। আরে আমার সীমা ধরো, লাকি ফেলেস আমার কাছে ওই ওয়ালে চাপো আমি জিগালে কাছে আর ওয়ালে চাপো না, আমার ওয়ালে চাপো। চাপতি আইয়ে না চাপতি আচ্ছা বোল্ট দিও যাইতে বোল্ট দাও উঠতে দাও, আবার এদিকে ধরো এদিকে ফাস্ট লাকি আচ্ছা লাকি ধরে রাখে, আর লাকি ধর। আরে ছাপা আমার ধরো Finish. বোল্ড আছে, বোল্ড হলে প্লেয়ার ধরো ধরো। আরে ধর লাগো গুলাল বোল্টটা দাও বোল্টটা দাও গুলাল লাকি মেরে কি ঢালান পো সালা মেডিকেল কর গুলাল মেডি ওপি মরবো ওপি তুমি বাড়াও আরে বাড়ানো জায়গা নাই আর টপ জায়গা নাই। টপ টু প্যারানে গাইস কিল তো এই ছিল আমাদের রাউন্ড টুর ভিডিও। এন্ড এই ভিডিওটা কিন্তু ভাই কি বলবো, আমরা কিন্তু উড়াদুরা মার খেতেছিলাম। লাস্টে আমাদের প্লেয়াররা কিন্তু একবার পাগল হয়ে গেছে, মানে ছোট্ট একটা কম্পাউন্ডের ভিতরে ভাই এত প্রেসার, এত গ্রেনেড, এত অস্কার, আর আরেকটা প্লেয়ার তো ভাই পুরো MP5 এর 500 এমন নিয়ে এসে মানে একটা ওয়াল রাখতেছিল না, সবগুলো ফাটে দিতেছিল। এন্ড তারপর আর কি আমাদের এই ম্যাচের মধ্যে টপ 400 কিন্তু মোটামুটি ভালো কিল ছিল। এন্ড টোটাল কিন্তু আমাদের 30 পয়েন্ট হয়ে যায়। আমরা কিন্তু ভাবতেছিলাম যে কোয়ালিফাই হবে কিনা, তারপর আর কি আমরা কিন্তু এখানে ভাই মানে টপ 3 করে কোয়ালিফাই করে ফেলি যেমনি তেমনি হোক। আর হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। গুড বাই। আর FFPL সিজন 3 রাউন্ড 3 ভিডিওটা কিন্তু আমি ইউটিউবে আপলোড করবো, তো সেটার জন্য কে অপেক্ষা করবেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।